আসসালামু আলাইকুম। দীর্ঘ ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের যেভাবে পতন হয়েছে, এগুলো আসলে আপনারা যদি ভাবেন যে একদিন ২ দিন বা ১৫ দিন বা ২০ দিনের আন্দোলনেই শুধু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেটি যদি আপনারা ভেবে থাকেন, সেটি আসলে বোকার স্বর্গে বসবাস করা হবে। দীর্ঘ ১৫ বছর এই দলটি ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকা অবস্থায় এদেশের প্রায় আপনি ধরতে পারেন যে জাহাঙ্গীর, আপনার গাজীপুরের মেয়র, উনি একটি তথ্য দিয়েছেন যে প্রায় ১,৪০,০০,০০০ শুধু পদধারী নেতা রয়েছে এই দলটিতে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এই দলটির কতগুলো নেতা আপনার বাংলাদেশে রয়েছে। তার মানে এই ১৫ বছরে শুধু পদবি নিয়েই শুধু তারা বসেছিল, কিন্তু স্বাধীনতার পক্ষের একটা শক্তি যে আওয়ামী লীগ, সেটিকে তারা মনে প্রাণে লালন করেনি এবং কি তারা সে অনুযায়ী কাজ করেনি। কাজ না করার কারণে আপনার শুধু বহিরাগত লোক দিয়ে, কমিটি দিয়ে আপনার এই দলকে আপনার ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন যে ৫ই আগস্টের পর অনেকেই আপনার পরিচয় দিয়েছে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জায়গার মতন প্রতিষ্ঠানে তারা আপনার ছাত্র শিবির ছিল, তারা আপনার ছাত্রলীগের রাজনীতি করত। দীর্ঘ ১৫ বছর তারা পদবি নিয়ে এই দলটিতে তারা প্রবেশ করেছে। এটি আপনি ধরতে পারেন যে গোয়েন্দা সংস্থার মতন যারা রয়েছে, গোয়েন্দা সংস্থা, তারাও কিন্তু সেটিকে আপনার ধরতে ব্যর্থ হয়েছে। বা যারা আওয়ামী লীগের, যারা ছাত্রলীগের বড় পদবিতে যারা ছিল, তারাও কিন্তু সেটি আপনার সঠিকভাবে জাস্টিফাই না করে তারা এই দলটিতে তারা পদবি দিয়ে তাদেরকে আপনার সম্মানিত করেছে। কিন্তু পরিশেষে কি হলো? পতন হলো এই দলটির। তার মানে যে কোটা আন্দোলনের নামে যে আন্দোলনটি বাংলাদেশে হয়েছে, সেটি শুধুই আপনার একটি ভুকাজবাজি, একটি আপনার স্লোগান দিয়ে তারা শুধু রাস্তায় নেমেছিল। কিন্তু তাদের পরোক্ষ এবং কি প্রত্যক্ষ তারা যেই দীর্ঘ ১৫ বছর একটি মাস্টার প্ল্যান বাস্তবায়ন করার জন্য তারা কাজ করে আসতেছে, সেটি হচ্ছে শেখ হাসিনা সরকারের পতন করা। সেটি কিন্তু তারা ৫ই আগস্ট করেছে। এবং কি তাদের যেই দফাগুলো ছিল বা তাদের যে দাবিগুলো ছিল, এগুলো শেখ হাসিনা সরকার পূরণ করেছিল। কিন্তু তারপরও তারা এক দফাতে চলে যায়। এক দফা কিন্তু এমনিতে আসেনি। এক দফা এসেছে আপনার আন্তর্জাতিকভাবে তারা যে লবিংগুলো করেছিল, দীর্ঘ 15 বছরের যে ফল, তারা সেটি আপনার একদিনে তারা সেটি আপনার বাস্তবায়ন করেছে। এবং কি ওই সময় মানুষের সেন্টিমেন্টালকে নিয়ে, মানুষের যেই অনুভূতি, সেটি নিয়ে কিন্তু তারা খেলছে। এবং কি যেভাবে আপনার গুজব ছড়ানো হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় আপনার মানুষকে গণকবর দেওয়া হচ্ছে বা মানুষকে মারা হচ্ছে, আপনারা সাহায্য করুন, এরকম অনেক গুজব কিন্তু আমরা ওই সময়টাতে শুনেছি। তখন মানুষের হৃদয়ে আঘাত করেছে, কিন্তু আসলে এগুলো ছিল প্রকৃত অর্থে গুজব। তার মানে গুজব এবং কি দীর্ঘ 15 বছরে যারা আওয়ামী লীগ করতো, যারা আপনার না বুঝে শুনে, তাদের পরিচয় না জেনে, তাদের 14 গোষ্ঠীর পরিচয় না জেনে যারা পদবি তাদেরকে দিয়েছিল, আজকে তাদের কারণেই কিন্তু এই সরকারের পতন হয়েছে আমি মনে করি। এবং কি তাদের অবহেলার কারণে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের যে জার্নি এবং কি গোটা বাংলাদেশের যে উন্নয়ন চিত্র আওয়ামী লীগ সরকার গোটা বিশ্বের কাছে তুলে ধরেছে, সেটি আপনার 5ই আগস্টেই থেমে যায়। কিন্তু আমি মনে করি যে এই দলটিতে যারা রয়েছে এখন, এটি হচ্ছে তাদের এই হোঁচট খাওয়া থেকে তাদেরকে শিক্ষা নিতে হবে এবং কি আগামীর আওয়ামী লীগকে এমনভাবে সাজাতে হবে, তরুণ নেতৃত্বকে সামনে আনতে হবে, এনে স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে হবে এবং কি গোটা বাংলাদেশে আওয়ামী লীগের যে উন্নয়ন কর্মকাণ্ড আছে, সেগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে যে আওয়ামী লীগ সরকার কী করেছে, আওয়ামী লীগ সরকার এই দেশের জন্য কী করেছে, এগুলো মানুষের সামনে কিন্তু আমাদের তুলে ধরতে হবে। এই জন্য বলবো যে তারা সেই সময়টাতে গোয়েন্দার মতোই শুধু কাজ করেছিল। তারা টাকা দিয়ে পদবি কিনেছে, আর সেই পদবি বিক্রি করছে গিয়ে ছাত্রলীগ বিক্রি করছে। না করলে কিন্তু তারা এতগুলো আপনার ছাত্র শিবিরের ছেলেরা ছাত্রলীগের পদ নিয়ে বসে থাকতো না। আমরা আগে দেখতাম যে হেলমেট পরে মানুষদেরকে পিটাইতো, এগুলো কিন্তু ছাত্র শিবিরের লোক ছিল। তারা ছাত্রলীগে ঢুকে তারপর ছাত্রলীগকে তারা কলঙ্কিত করেছে। আমি মনে করি যে কলঙ্কমুক্ত ছাত্রলীগ ইতিমধ্যে বাংলাদেশে আছে এবং কি তারা এই দৃশ্যগুলো থেকে, এই বিষয়গুলো থেকে তারা শিক্ষা নিয়ে আগামীর রাজনীতিতে তারা আরও এগিয়ে যাবে। পরিশুদ্ধভাবে তারা আগামীর রাজনীতিতে এগিয়ে যাবে বলে আমি ধারণা রাখি ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।